বাদামের খোলায় 12 মিলিমিটারের মা সরস্বতী। ক্ষুদ্র শিল্পে ফের নজির গড়লেন নবদ্বীপের গৌতম সাহা। রেকর্ড ভাঙতেই রেকর্ড। নিজের নিপুণ শিল্পকৌশলে আবারও তাক লাগালেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। মাত্র একটি বাদামের খোলার ওপর মাটি ও রঙের সাহায্যে 12 মিলিমিটার উচ্চতার দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে নিজের আগের সমস্ত কীর্তিকে ছাপিয়ে গেলেন তিনি। আমার নাম গৌতম সাহা। আমি এবার একটি বাদামের খোলের ভিতরে মা সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি, মৃন্ময় মূর্তি, যার উচ্চতা 12 মিলিমিটার। এটা তৈরি করতে দিন 7 সময় লেগেছে। এটা তৈরি করতে লেগেছে আমার মাটি, রং, জল, আঠা। আমি এর আগে দেশলাই কাঠির ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি, গত বছর আমি একটি সর্ষের দানার ওপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম। এরকম চকের ওপরে, রুল পেন্সিলের ওপরে বিভিন্ন রকম কাজ করেছি। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা, পেশায় অঙ্ক শিক্ষক গৌতম সাহা। বয়স তার আনুমানিক 57 বছর। বিগত কয়েক বছর ধরে ক্ষুদ্র শিল্পকলার চর্চা করে চলেছেন তিনি। এর আগে ধান, চাল, ডালের ওপর মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ নানান মনীষীদের মূর্তি তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। লকডাউনের সময় থেকেই এই শিল্প চর্চায় মনোনিবেশ করেন তিনি। এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম, তো এবার নতুন কিছু করি। তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই, এটাই আমার জীবিকা। আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি। আমার নাম গৌতম সাহা, বাড়ি প্রতাপনগর, নবদ্বীপ জেলা, নদিয়া, ওয়ার্ড নম্বর 5। শিল্পী জানান, দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই টানা 15 দিনের পরিশ্রমে এই অনন্য সৃষ্টি। বর্তমানে তার এই কাজ দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। গৌতম বাবুর কথায়, এই শিল্পচর্চা তাকে মানসিক অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করেছে। যদিও এখনো সরকারি বা প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা মেলেনি, তবু তিনি চান তার শিল্পকর্ম যেন কোনো সংগ্রহশালা বা প্রদর্শনীতে স্থান পায়। পাশাপাশি আগ্রহীদের এই ক্ষুদ্র শিল্পকলা শেখাতেও প্রস্তুত তিনি। শিক্ষা সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপের এক কোণে জন্ম নেওয়া এই শিল্পীর সৃষ্টি যেন আবারও মনে করিয়ে দেয় প্রদীপের নিচেই অন্ধকার। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।